সকালের নাস্তাটা যদি 5 মিনিটে তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যাবে, সেই সাথে খেতে হবে হেলদি আর টেস্টি। উপকরণগুলো আমাদের বাসায় সব সময় থাকে। চলুন তাহলে আজকের এই নাস্তাটি বানিয়ে নিই। 1 কাপ নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক, একটা বাটিতে নিয়ে নিলাম। আর 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারবেন। একটা ডিম নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এখানে যদি একটু পানির দরকার হয় তাহলে দিয়ে দিতে পারেন। তো আমার এখানে একটা স্মুথ গোলা তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই গুলতে হবে। আর এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি আগে থেকে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর পরিমাণ মতো লবণ, আর সেই সাথে 1 চা চামচ টেস্টি মশলা। এখন সবগুলো মিশ্রণ একই সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে চুলায় একটা প্যান বসিয়ে 1 চা চামচ তেল দিয়ে আগে থেকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর চামচ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে প্রতিটা রুটির জন্য 2 চামচ করে গুলা ব্যবহার করছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদমই কম রাখতে হবে। যে ডিমটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওইখান থেকে চামচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে বাড়ানো যাবে না, অল্প আঁচে এই নাস্তাটা তৈরি করতে হবে। তো আমার এখানে চুলাটা কমিয়ে তারপর রুটিটা ভাজার জন্য কিন্তু নিচের সাইডটা এখনো কালার আসেনি। আমি আবারও উল্টে দিয়েছি, আর উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, আর সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে রুটির গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। আর কিছুক্ষণ ডেকে নিলেই দেখা যাবে যে চিজটা গলতে শুরু করেছে। আমাদের রুটির নিচের সাইডটাতেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই রুটিটা গরম থাকা অবস্থাতেই আপনাকে রোল করে নিতে হবে, তাহলে চিজের সাথে খুব সুন্দর করে লেগে যাবে। আমি হাতে একটু টিস্যু লাগিয়ে তারপর মুড়িয়ে নিচ্ছি। আজকে সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে নেব। আর এই নাস্তাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা সময় ধরে সফট থাকে, কারণ আমরা গোলাতে ডিম ব্যবহার করেছিলাম। তারপর কেটে নিতে হবে মাঝখান থেকে। খুব ইজিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়, ছোট থেকে বড় সবার কাছেই খুব বেশি ভালো লাগবে, সেই সাথে অনেক হেলদিও বটে। আর এখানে যদি তেলটা কেউ ব্যবহার করতে না চান তাহলে ননস্টিকের প্যান নেবেন। আপনার এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম অয়েলের দরকার হবে না। খুব ইজিভাবে একটা নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।